সংবিধানে 77 ধারায় কর ন্যায়পাল নামে একটা ইস্যু আছে। কর ন্যায়পাল হলো মন্ত্রী এমপিদের ভুল ধরতে পারবে, দুর্নীতি ধরতে পারবে। চলেন আমরা সেটা দেখি। সংসদে আইনের দ্বারা কর ন্যায়পাল প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবে। সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধানবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কাজ সম্পর্কে তদন্ত পরিচালনা করার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবে, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। ন্যায়পাল তাহার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রদান করবে এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে। এই ন্যায়পাল এই সরকারের সময়ে কেন হবে না? রাজনৈতিক দলগুলোর যে সরকার ছিল সেই সরকারের সময়ে কখনোই এই ন্যায়পাল শব্দটির প্রয়োগ হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই ন্যায়পাল শব্দটি বাস্তবায়ন করার কথা বলেছিল, যে সংসদে এই ন্যায়পালটা বাস্তবায়ন হবে, যারা মন্ত্রী এমপিদের ভুল ধরতে পারবে। আমার প্রশ্ন, ন্যায়পাল যদি রাজনৈতিক সরকারের সময়ে প্রতিষ্ঠা করার চিন্তা থাকে, সেটা এখন কেন করবেন না? আমাদের উপদেষ্টারা কোনো ভুল করছেন না? তারা কি ফেরেশতা? গত কয়েকদিনে নিয়োগ জালিয়াতি, প্রশাসক নিয়োগে জালিয়াতি, এনসিটিভির বই মুদ্রণে জালিয়াতি, এখনও কিন্তু বই বিতরণ শেষ হয়নি। এগুলো কি দুর্নীতি না? তাহলে এই যে সংবিধানের 77 ধারায় লেখা থাকলো ন্যায়পাল প্রতিষ্ঠার বিষয়ে, ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের, এটা তো আমার কাছে মনে হচ্ছে সরকারের সর্বোচ্চ নির্বাহীকেও চ্যালেঞ্জ করার একটা ক্ষমতা ন্যায়পাল। সেই ন্যায়পালটা এখন যদি থাকতো তাহলে জিজ্ঞাসা করতে পারতো যে কেন গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা ঋণ মওকুফ করা হলো, তাই না? এই ধরনের আরও অনেক বিষয়ে এই ন্যায়পাল প্রশ্ন করতে পারত। আমি চাই এই ন্যায়পাল তো পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য প্রয়োগ হবে, বুঝলাম, এইটা ডক্টর ইউনূস স্যারের সরকারের সময় থেকে এটা প্রয়োগ শুরু হোক।